রাজনীতি এক ত্যাগের নাম। কারো জন্য তা ক্ষমতার সোপান, আবার কারো জন্য তা আজন্ম সংগ্রামের ইতিহাস। নারায়ণগঞ্জের রাজনীতিতে এমনই এক সংগ্রামের নাম আবু জাফর আহমেদ বাবুল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি থেকে যার রাজনীতির শুরু, সেই প্রবীণ নেতা ও ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির রাজনীতি। তৃণমূলের দাবি, এমপি হিসেবে তাকেই দেখতে চান তারা। তার রাজনৈতিক পথ চলার শুরু সেই ১৯৭৮ সালে নারায়ণগঞ্জ মহকুমা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দলের প্রতিটি ক্রান্তিকালে তিনি ছিলেন অটল অবিচল। বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে তার অফিসই হয়ে উঠেছিল বিএনপির কৌশল নির্ধারণের অন্যতম কেন্দ্র। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা এসে তার অফিসে বসেই পরিকল্পনা করতেন, আর তিনি মাঠে থেকে তৃণমূল কর্মীদের নিয়ে সংগঠিত করতেন আন্দোলন। তিনি শুধু রাজপথের লড়াকু যোদ্ধা নন, কর্মীদের আশ্রয়স্থলও। ২০২৩ সালে আন্দোলনে গুরুতর আহত কর্মী মোহাম্মদ ইব্রাহিমের পুরো পরিবারের দায়িত্ব তিনি নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। সম্প্রতি চোখ হারানো কর্মী মাহবুবের উন্নত চিকিৎসার জন্যও তিনি উদ্যোগ নিয়েছেন। এই সংক্রান্ত ব্যয়ভার বহনের বিষয়ে তিনি সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক ভূমিকার জন্য তাকে চরম মূল্যও দিতে হয়েছে। তার বাড়ি, অফিস ও ক্লিনিকে চালানো হয়েছে হামলা, লুটপাট। আবার করোনাকালে দেশনায়ক তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের নির্দেশে তিনি মানবতার সেবায় ১০,০০০ মানুষের জন্য ওষুধ বিতরণ করেছেন। দীর্ঘ এই ত্যাগ আর সংগ্রামের কারণেই আজ তৃণমূল বিএনপি মনে করে নারায়ণগঞ্জ ৫ আসনে আবু জাফর আহমেদ বাবুলের কোনো বিকল্প নেই। তাদের বিশ্বাস, তার মতো পরীক্ষিত নেতাই পারবেন দলকে বিজয় এনে দিতে। তবে ক্ষমতার চেয়ে দলই যার কাছে বড়, সেই আবু জাফর আহমেদ বাবুল তার মনোনয়নের বিষয়টি ছেড়ে দিয়েছেন দলের উপর। তিনি বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি নির্বাচন করব। অন্যথায় দল যাকেই মনোনয়ন দেবে অতীতের ন্যায় তার জন্যই কাজ করব এবং দলকে বিজয় উপহার দেব। নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।